হ্যালো ঢাকাইয়ারা, হ্যালো ঢাকাবাসী, কেমন আছেন সবাই? বরিশালকে অত্যাচার করে, বরিশালকে জ্বালিয়ে তেনা তেনা করে আমি চলে আসছি ঢাকায়। ফার্স্ট ব্লগটা তো আপনারা দেখেই ফেলেছেন, আমার হচ্ছে সেকেন্ড পার্ট শুরু। ফার্স্ট ব্লগের শেষে ছিল আমি লঞ্চ থেকে নামলাম এতটুকুই, এখন সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। সেকেন্ড পার্টে আমি হচ্ছে লঞ্চ থেকে নেমে সোজা আমরা সিএনজি করে আন্টির বাসায় চলে এসেছি। অত সকাল সকাল 6টা বাজে 7টা বাজে আন্টিদের সবাইকে উঠাইছি, কাজিন সবাইকে উঠাইছি। উঠিয়ে আমি যে মানুষ, আমি সবাইকে উঠিয়ে একসাথে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কোনো রকম চাটা খেলাম, চলে যাচ্ছি শপিংয়ে। এত টাকা নিয়ে শপিংয়ে চলে যাচ্ছি। আমার মধ্যে কোনো ক্লান্তি বোধ নেই। সবাই বলে এত জার্নি করে আসছো, কোনো ক্লান্তি নেই। আমার মধ্যে ক্লান্তি কেন আসবে? আমি তো পুরো লঞ্চে একদম ঘুমিয়ে 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 গিয়েছি। এরপরে আমি রেডি হয়ে চলে যাচ্ছি শপিংয়ের জন্য। বাসায় ঢুকে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি আর আমার বোন যাচ্ছি, যেহেতু বিয়ের শপিং একটু তো সময় লাগবে। তখন বাজে আনুমানিক 10টা বা 11টা এরকম। বিয়ের শপিং অর্ধেক শেষ, তারপরও আমাকে নিয়ে আমার বোন যাবে, কিছু করার নেই। অনেকদিন পর ঢাকায় শপিং করবো, আই এম সো এক্সাইটেড। একটা জিনিস ভাবা যায়, আমি এক্সাম দিয়ে তারপর অফিস করে তারপরে লঞ্চে করে জার্নি করে আমি ঢাকায় গেলাম। পরদিন গিয়ে আমি হচ্ছে টাপটুপ করে বেরিয়ে যাচ্ছি, মানে আমার ভিতরে কোনো ক্লান্তি বোধ নাই। আমি একটু এমনই। যেহেতু আমার আন্টি বাসা উত্তরাতে, ওখান থেকে এয়ারপোর্ট অনেক কাছে। সো যাওয়ার সময় প্লেন দেখলাম, এই যে দেখেন এই সিনটা এত সুন্দর লাগছিল, আমি ক্যাপচার না করে পারলাম না। এরপরে হচ্ছে আমার হবুদুল্লাহ ভাই এসে দাঁড়িয়েছিল, আমরা একসাথেই শপিং করার কথা। তো ভাইয়া তো তাদের শালি বউ সবাইকে নিয়ে অনেক বেশি কনসার্ন। আর হচ্ছে ভাইয়া দেখি হচ্ছে মেট্রো রেলে টিকিট নিচ্ছিল, আমরা হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম। আর আমার হচ্ছে ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা, তো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। যেইখানে আমার নিউ মার্কেট যেতে বা বসুন্ধরা যেতে আমার সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, সেইখানে আমরা মাত্র 9 থেকে 10 মিনিটের ভিতরে চলে গেলাম। এই মেট্রো রেলে উঠলে আপনার একবার না একবার মনে করতেই হবে যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক বেশি উন্নয়ন করেছে, যেটা মানতেই হবে। এরপরে সবথেকে বেশি ভালো লাগে যে ঠেলাঠেলি মেট্রো রেলে। আরেকটা জিনিস ভালো লাগছে, ছেলেদের কম্পার্টমেন্ট, মেয়েদেরটা একদম আলাদা। এরপরে আমরা বসুন্ধরা সিটিতে চলে যাই। বসুন্ধরা গিয়ে আমরা টুকটাক কেনাকাটা করি। আর হচ্ছে ভাইয়ের জন্য, আমার বোনের জন্য গোল্ড কেনার দরকার ছিল, গোল্ডগুলো কিনবো। এরপর রিং লাইট, আরও অনেক কিছু ওরা কিনবে। সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে এইখানে আমরা যত মানে কসমেটিক্স স্কিন কেয়ার আইটেম দেখতে গিয়েছিলাম আমার বোন আর কি কিনবে করে, কিন্তু ওইখানে মানে অনেক বেশি মানে কালেকশন নাই। একটা 2-1টা কালেকশন ছিল, অনেক বেশি ছিল না। যাই হোক, আমি হচ্ছে হাঁটতে হাঁটতে ক্লান্ত, আমার বোনের সাথে যে শপিংয়ে যাবে সে একদম ক্লান্ত হয়ে যাবে নিশ্চিত। এরপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে আবারও কেনাকাটায় নেমে পড়লাম। মানে এই শপিং মলগুলোতে সব আসলে একদিনে ঘোরা সম্ভব না, অনেক কষ্ট হয়। আর যদি পাশে থাকে আমার এই বোনের মতো বোন, সারাদিন শুধু ঘুরবে ঘুরবে ঘুরবে, কিন্তু তার কিচ্ছু পছন্দ হবে না। না মেইনলি ওই দিন আমাদের হচ্ছে একটা ফোকাস ছিল যে আমরা বসুন্ধরা থেকে গোল্ড নিব, আর হচ্ছে আমরা গাউছিয়া অথবা নিউ মার্কেট থেকে আমরা হচ্ছে বেনারসি পল্লী থেকে আমরা হচ্ছে শাড়িটা নিয়ে নেব। ওদের একটা জিনিস আমার ভীষণ খারাপ লাগছে, সেটা হচ্ছে মেকআপ আইটেমের মধ্যে একদম কোনো কালেকশনই নেই। 2-1টা প্রোডাক্ট আছে, মানে আমরা গিয়েছিলাম মেকআপ আইটেমটাগুলো নিব, কিন্তু আমাদের কাছে ওরকম ভালো লাগেনি। তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে তারপরে আমরা চলে আসছিলাম। মানে বসুন্ধরা আসলে সব কিছু কেনার জন্য বেস্ট আমি বলবো না, কিছু কিছু জিনিসের জন্য ভালো। এরপরে আমার দুলাভাই বুঝে গেল যে আমার অনেক ক্ষুধা লাগছে, যেহেতু আমি বারবার খাই। সো আমরা হচ্ছে স্টার কাবাবে চলে গেলাম, কালা ভুনা নিলাম, আরও বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি, অনেক আইটেম। আমার দুলাভাই আসলে এত মানে রেস্টুরেন্টে গেলে এত জিনিস অর্ডার করে, ভাবে আমি সব খাবো, আসলে আমি সব খেতে পারি না, একমাত্র শালি বলে কথা। এরপরে কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে গিয়ে আমি তো কোনো দিকে তাকাতেই পারছি না, এত কালেকশন। ও আচ্ছা, ফাঁকে কিন্তু আমরা আবার ফুচকাও খেয়ে নিয়েছিলাম, কারণ নিউ মার্কেটের ফুচকা আমার ভীষণ পছন্দ। ঢাকার ফুচকা বলতে আমি অজ্ঞান। তো ওখানে গিয়ে আমি কিসের বিয়ে মার্কেট করব, কিসের আমার বোনকে আমি সাপোর্ট দেবো? ভাই বোনের বিয়ে না আমার বিয়ে, আমার কিছুই মাথায় নেই। ও তো ওর মতো কেনাকাটা করছে, আমি তো ছড়াই ছিটাই যাইতেছি যে এইটা কিনবো ওইটা কিনবো। ভাই এত সুন্দর জিনিস এত কম দামে কেমনে সম্ভব ভাই? যাই হোক, এরপরে আমরা কিন্তু বেনারসি পল্লী থেকে শাড়িটাও নিয়েছিলাম, আর ওই শাড়িটা ভীষণই সুন্দর ছিল। আর দামটা আমি সঠিক বলতে পারবো না, বাট অনেক সুন্দর ছিল। এরপরে আবার খাওয়া দাওয়া, খেতে 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 কালা বোনাটা এত জোস। যাই হোক, শাড়ি টাড়ি কিনে তারপরে হলুদের অর্নামেন্টস আর টুকিটাকি অনেক কিছু নিউ মার্কেট থেকে আমরা নিয়েছিলাম অনেক কম দামে। বরিশালে এত কম দামে পাওয়া যায় না। এরপরে এই যে গোল্ড চেইন, এগুলো সবকিছু দেখাই দিলাম আপনাদেরকে, সুন্দর ছিল। সেই সকালে বের হয়েছি আর রাত 10টায় আসছি, দেখেন কি অবস্থা। আর অবশেষে আমরা বাসায়, টাটা।